ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বেজে গেছে হচ্ছে 9:30। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আর ওদিকে মারও পুজো দেওয়া একদম কমপ্লিট। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমাদেরকে তো বললাম আমি রেডি হয়ে গেছি, সাথে কিন্তু মাও রেডি হয়ে গেছে। আর হচ্ছে আমাদের সাথে ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট করে আমি ওষুধও খেয়ে নিয়েছি, যেহেতু সকালে একটা ওষুধ থাকে খাওয়ার পরে, তো সেই ওষুধটাও খাওয়া হয়ে গেছে। আর গৌতম চলে গেছে বাড়ি, মানে কালকেও চলে গেছে, যেহেতু অনেক কাজ থাকে সেজন্য আগে থেকেও চলে গেছে। তো এখন জাস্ট গাড়ি আসার অপেক্ষা, গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। তো চলো কখন গাড়ি আসে সেটার জন্যই অপেক্ষা করছি। আর আজকে আমি একটা কুর্তি পরে নিয়েছি, এটাও একদম নতুন কুর্তি। কমফোর্টেবল জিনিস পরাই ভালো এখন আমার মনে হয়। তো এখন এটা পরে যাচ্ছি, তারপরে ওখানে গিয়ে তো রেডি হব, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন গাড়ি আসুক, বেরোনোর পরে কথা বলছি তোমাদের সাথে। আমাদের গাড়ি এতক্ষণে এলো, অনেক অনেক মানে প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম, তারপরে এই এখন গাড়ি এলো। তো এখন গাড়িতে উঠে তারপরে যাচ্ছি। তো বাস পড়ে গেছে, বাট এখনও প্যান্ডেল স্টার্ট হয়নি। কি জানি এখন কবে স্টার্ট হয়, কাল পরশু হয়তো আসবে প্যান্ডেল করতে। আচ্ছা, কোথায় কাছে ছিল তো স্টার্ট? হচ্ছে 12:30 আর আমি পৌঁছে গেছি। মানে এখন আমি মাম্পির বাড়িতে আছি। তো অনেকক্ষণ আগেই শ্বশুরবাড়িতে পৌঁছে গেছিলাম, ওখানে গিয়ে একটু বসলাম, রেস্ট করলাম। মা ওখানেই আছে। আর গৌতম ডেকোরেশন করছিল, তো গৌতম আমাকে এখানে রেখে ছেড়ে দিয়ে গেল মাম্পির এখানে। এখন রেডি হব, শাড়ি পরবো, শাড়ি পরে তারপরে আবার শ্বশুরবাড়িতে যাব। তো চলো ফটাফট তাহলে রেডি হয়নি, রেডি হয়ে আমাদের ছোট্ট মাম্পি, মাম্পির মেয়ে ছোট্ট সিনেমা ভাবিয়া রানী। তোমার নাম ভাবিয়া? হ্যাঁ, তুমি কি রাগ করছো, কথা বলছো না যে? রিম্পি, হ্যাঁ এখনো ক্লিপ নিয়ে খেলতে ব্যস্ত। টাটা টাটা, জয় শ্রীরাম বলো তো, বলো তো জয় শ্রীরাম, এরকম করে বলে বাবা। টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা। মিনি আসবে আজকে, আসবে না? আসবে তো। তো আমি কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছি শ্বশুরবাড়িতে, তখন আর ব্লগ করা হয়নি। এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, তখন তোমাদের বললাম যে গৌতম ডেকোরেশন করছে। তো গৌতম নিজের হাতে এই সমস্ত ডেকোরেশনটা করেছে, সাথে অঙ্কিতা একটু হেল্প করে দিয়েছে বেলুনগুলো ফোলানোর জন্য। বাকি ওই নিজেই করেছে গৌতম ডেকোরেশনটা।
একদম রেডি রেডি হয়ে চলে এসেছি, আর সাথে আমার কিন্তু যে খাওয়া দাওয়া সেটাও হয়ে গেছে। এখন জাস্ট আমি আর মা এখানে বসে আছি, বাকি সবাই খেতে গেল। তখন ওই এত হচপচের মধ্যে এসে আর কিছু ভিডিও করা হয়নি যে এসছি বা কিছু। তো আমি অনেকক্ষণ হলো মাম্পির ওখান থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এখন বসে আছি। এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যাই দেখি কে কি করছে না করছে, আমিও জানি না কে কি করছে না করছে। চলো দেখি। এই যে কি কি খাচ্ছ? ভাতু ভাতু খাচ্ছ? নাক ফুলানি ঢঙ্গি একটা। যে নতুন বউ, আমাদের বৌমা। তো সন্ধ্যায় আমি আর গৌতম একটু বেরিয়েছিলাম আমার অফিসে সবাইকে ইনভাইট করতে আমার বাড়ি প্রোগ্রামের জন্য। ফোনেই বলতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, সবাই সামনে থাকবে তো সামনে থেকে ইনভাইট করাটাই বেটার। তার জন্য আমি আর গৌতম একটু অফিসে গিয়েছিলাম। তোমরা তো দেখতেই পেলে যে আমি অফিসে গিয়েছি, অফিসে আমার প্রি বার্থডে সেলিব্রেট হয়েছে। আর তারপর অফিস থেকে সবাইকে ইনভাইট করেও চলে এসেছি। এখন বসে আছি, একটু কিছুক্ষণ পরে আবার ড্রেস টেস চেঞ্জ করে তারপরে বাড়ি চলে যাবো। এখন বেজে গেছে হচ্ছে 9:45, আর আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। আমি আর মা চলে এসেছি। আসার কথা ছিল অনেকক্ষণ আগে, তো একটু লেটই হয়ে গেল। তো গৌতম আসেনি, গৌতম পরে আসবে। যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলেও চলে আসবে, না হলে কালকে একবারে আসবে। আর হচ্ছে তোমরা ভাবতে পারো যে আজকে আমি থাকতেই পারতাম। হ্যাঁ, আজকে থাকতেই পারতাম, না থাকার কিছুই ছিল না। বাট তোমরা তো সবাই জানোই যে মাকে একা থাকতে হবে, সেজন্যই। আর মাসিরাও এখানে কেউ নেই, মানে মাসিদেরও আজকে যাওয়ার ইনভাইট ছিল, বাট যেতে পারেনি। মাসিরাও ইমার্জেন্সি কাজের জন্য বাইরে গেছে। তো সেজন্য মাসিরা যদি থাকতো মানে তাহলে কোনো অসুবিধা হতো না, তাহলে মার সাথে থেকে যেত, আর আমি তাহলে আজকে ওখানে থেকে যেতাম। বাট মাকে যেহেতু একাই থাকতে হবে সেজন্য চলে আসলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন একটু তোমরা জানোই এই সময়টা একটু কমফোর্টেবলি হয়ে শুতে মানে সবারই একটু প্রেফার করে। আর আমার শুতে মানে উঠতে বসতে একটু প্রবলেম হয়। আর একটু মানে শোয়ার টাইমে একটু 5-6টা বালিশ নিয়ে আমাকে শুতে হয়, মানে এই পাশে সাপোর্ট ও পাশে সাপোর্ট সব কিছু দিয়ে। তার জন্য আমি ভালো না বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটু রিল্যাক্সভাবে শোয়া যাবে সেজন্য। তো ওখানে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে আসছে, শুধু চুল টুল কিচ্ছু খোলা হয়নি, মেকআপও কিছু রিমুভ করা হয়নি, সেটা এখন করব। আর
তো এখন ফ্রেশ ট্রেশ হবো, আর তারপরে করব হচ্ছে ডিনার। খাওয়া দাওয়া করে আসিনি, ওখানে বলেছিল খাওয়া দাওয়া করতে, কিন্তু করে আসিনি। কারণ হচ্ছে যেহেতু দুপুরের লাঞ্চটা একটু লেট করে করেছি, তো সেজন্য আর এখনও খিদেই পাচ্ছে না। তো বাড়িতে এসে মা এখন কিছু রান্না টান্না করবে, তো সেটাই খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর বড় করছি না। মাঝে কি ভিডিও করেছি নিজেও জানি না, মানে এত ব্যস্ততার মধ্যে করা হয়ে ওঠেনি, সেটা তোমরা ভালো বুঝতে পারবে। তো চলো, পেয়েছি না পেয়েছি সমস্তটাই আমি শেয়ার করব, কিন্তু সেটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আজকে তো একদমই আমার মানে ক্ষমতাই নেই বলতে গেলে যে গিফটগুলো শেয়ার করবো, মানে শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। তো নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করে দেবো কী কী গিফট পেয়েছি ওই বাড়িতে। অ্যান্ড তার সাথে যে রিচুয়ালসটা হয়েছিল 7 মান্থে, তখনও আমি কিছু গিফট পেয়েছি, সেটাও আমি শেয়ার করে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা।